হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি মা দিদারা যেভাবে ঘি বানাতো আগে, ঠিক সেভাবে আজকে ঘি বানাবো। এখানে 10 থেকে 15 দিনের সর আছে, প্রত্যেক দিন তুলে ফ্রিজে রেখে দিয়েছি। আজকে সেই সরটা দিয়েই ঘি তৈরি করব। আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এই হাঁড়ির ভিতরেই আজকে সরটা ঘটবো। এখানে আমি দেশি গরুর দুধের সরটা নিয়েছি। বাবা, এ তো এদিকে একটু ঘুরতে অনেক কষ্ট হয়, সরটা শক্ত থাকে তো। পরে আস্তে আস্তে যখন পাতলা হয়ে যায় তখন আর এত কষ্ট হয় না। কষ্ট হয় না তুমি? দেখুন বন্ধুরা, প্রায় 40 মিনিট ঘোটার পরে সরটা এখন মাখনে পরিণত হয়েছে। এখন আমরা জল দিয়ে মাখনটা তুলে নেব। এখন আমরা জল ঢেলে দিলাম, আর দেখুন মাখন ভেসে উঠছে। দেখুন কতখানি মাখন হয়েছে। এখন আমরা মাখনটা তুলে নেব। আবার আমরা মাখনটা ধুয়ে নেব ভালো করে। ফাইনালি আমাদের মাখন তৈরি হয়ে গেল। এখন এখান থেকে আমরা এই মাখনটা জাল দেব, জাল দিয়ে মাখন থেকে ঘি তৈরি করব। দেখুন কতখানি মাখন হয়েছে। মাখনটা জাল দেব। মাখনটা আমরা মাঝারি আঁচে জাল করব। প্রায় 15 মিনিট জাল করার পরে দেখুন এখন ঘি দেখা যাচ্ছে। আরও 10 মিনিট মাঝারি আঁচে জাল করব। এই পর্যায়ে আমাদের ঘি হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দেব। এখন বন্ধুরা কত সুন্দর ঘি তৈরি হয়ে গেল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।